আসসালামু আলাইকুম। হাইটেক ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করতে যাচ্ছি। আমরা কিভাবে আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারকে একটি লোকাল সার্ভারে পরিণত করতে পারি। এটা করার জন্য আমাকে দুটো জিনিস ডাউনলোড করতে হবে। প্রথমত আমাকে জ্যাম ডাউনলোড করতে হবে, দ্বিতীয়ত আমাকে ওয়ার্ডপ্রেসের ফাইল ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা ইম্পোর্ট করব লোকাল সার্ভারে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে সার্চ দেব জ্যাম ডাউনলোড। প্রথম যে পেজটা আছে প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাব। তারপর আমরা দেখতে পাবো তিনটা ফাইল আছে এখানে। দেখুন, আমাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আমরা এই ফাইলটাকে ডাউনলোড করে নিব। যেমন ধরেন আমাদের কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয় তাহলে আমরা নিচেরটা ডাউনলোড করব, কম্পিউটারের কনফিগারেশন যদি একটু মাঝারি হয় তাহলে আমরা মাঝখানের ফাইলটা ডাউনলোড করব। যদি আমাদের কম্পিউটার কনফিগারেশনটা অনেক হাই লেভেলের হয়ে থাকে তাহলে আমরা উপর ফাইলটা ডাউনলোড করব। আমার কম্পিউটারের কনফিগারেশনটা মাঝারি হতে হওয়াতে আমি মাঝখানটা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, এই পেজে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। এটা আমাদের ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। আমাদের এখানে অনেক সময় একটু লোড নেবে, আপনাদের অনেক টাইম নিতে পারে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। দেখুন, আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। এই যে আমাদের XAMPP উইন্ডোজ ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমাদের তো XAMPP ডাউনলোড হচ্ছে। এখন আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা ইনস্টল করা। আমরা XAMPP সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্ট করব। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ইম্পোর্ট করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা নিতে হবে। আমাদের ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, দেখে এন্টার দিতে হবে। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসের এই 6.22 ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। দেখুন, আমাদের দুইটা ফাইলে প্রায় এটা অনেক ডান, এটাও ডান। তাহলে চলুন আমাদের প্রসেসটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা আমাদের জ্যামটা ইনস্টল করে নিতে হবে। অন্যান্য সফটওয়্যারের মতো আমরা জ্যামটাও সেম ভাবে ইনস্টল করে নিব। ওয়েলকাম টু জ্যাম্প। এখানে আমাদের একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আমরা ওকে করে দেব। নেক্সট and the select folder is imperative, please select the different folder। আচ্ছা, এটা আমাকে বলতেছে যে আমরা আসলে এই ওয়ার্নিংটা দেওয়ার কারণ হচ্ছে এর আগে আমার একটা ওয়ার্ডপ্রেসের ইনস্টল করা ছিল। আপনাদের দেখানোর পারপাসে আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডিলিট করে দিয়েছিলাম, তো ওই ফাইলটা এখনো রয়ে গেছে। আমরা দিস পিসিতে যাব, সি ফোল্ডারে গিয়ে এই যে জ্যাম ফোল্ডারটা আছে এটা আমরা ডিলিট করে দেব। তারপরে আমরা সেই নিয়মে আবার নেক্সট করে দেবো। দেখুন, আমাদের আগের মতো ইনস্টলেশনটা শুরু হয়ে গেল। দেখুন, তাহলে আমাদের জ্যামটা ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা ফিনিশ দিয়ে দিব। তো এখানে একটু খেয়াল করবেন, এখানে আমাদের লাগবে হচ্ছে দুইটা জিনিস। এক হচ্ছে অ্যাপাচি আর MySQL। দুইটা জিনিসের পার্থক্য আছে অনেক। MySQL হচ্ছে ডাটাবেসের কাজে লাগবে, আর অ্যাপাচি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের কাজে লাগবে। এখন এটা হয়তো আমি বলছি না, আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি যখন লাইভ করি তখন চলুন আমরা কাজটা শুরু করি। তো প্রথমে যেহেতু আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিস আমাদের স্টার্ট করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা শুরু করার আগে আমাদের আগে ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করে নিয়ে MySQL থেকে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে অ্যাডমিনে, নিয়ে আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করব। আচ্ছা, দেখুন আমাদের চলে আসলো। আমরা একটু উপরে খেয়াল করবেন, উপরে লেখা ডাটাবেস। এই যে ডাটাবেস, এই ডাটাবেসে আমরা ঢুকবো। আচ্ছা, এই ডাটাবেসে ঢোকার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, আমাদের একটা ডাটাবেসে একটা নাম দিতে হবে। আমরা সিম্পল ধরেন ডাটাবেসে একটা নাম দিলাম ইনোভা। আমরা ডাটাবেসের নামটা দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, ডাটাবেসের নামটা দেওয়ার পর আমরা একটু উপরে খেয়াল করবেন, একটু উপরে লাইট আছে, দেখেন পিভি লাইট আছে।
প্রিভিলেজ আমাদের একটু খেয়াল করতে হবে। প্রিভিলেজে আসার পর এখানে লেখা আছে অ্যাড নিউ ইউজার অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এইখানে ক্লিক করব। আমাদের এখানে একটা ফর্ম আসছে, লগইন ইনফরমেশন আছে, লগইন ইনফরমেশন আমরা ফিল আপ করব। এখানে কি আছে, ইউজার নেম। এখন আমরা ইউজার নেম সিম্পল দিয়ে দেব আমরা একটা ইউজার নেম দিব। এখানে হোস্ট নেমটা আছে, যেহেতু আমরা লোকাল হোস্টে করতেছি সেহেতু আমরা দেব হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আপনি আপনার মন মতো দিবেন, আমি মন মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমাদের ছোট্ট একটা কাজ, গ্লোবাল প্রিভিলেজে চেক টু অল করে দিবেন এবং দেখেন নিচে আসে দেখবেন ছোট্ট একটা গোল আছে, গোতে আমরা ক্লিক করব। ওকে, দেখুন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেল। এটা আমাদের ডাটাবেস। এখন আমাদের ডাটাবেসটা কাজ করা শেষ। তার মানে আমাদের যে এই যে মাই এসকিউএল এই কাজটা আপাতত শেষ। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপাচিতে কাজ করার জন্য প্রথমত যেতে হবে আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আমরা যাব, ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডারে যাব, যেখানে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ডাউনলোড করে রাখছি। আচ্ছা, সেই ডাউনলোড করে রাখবো। আমরা এই ফাইলটি একটু এক্সট্রাক্ট করে নিব। এই যে ফাইলটা আমরা হচ্ছে ওপেন করব, কপি করে দিস পিসিতে যাব, লোকাল ডিস্কে যাব এবং লোকাল ডিস্কের এই যে জ্যাম্প নামে যে ফোল্ডারটা আছে, জ্যাম্প নামে ফোল্ডারটা ওপেন করব। জ্যাম্প নামে ফোল্ডার একটু কষ্ট করে খুঁজবো। এইচটি ডক্স, এই যে আপনারা দেখতে পাবেন এইচটি ডক্স, এই যে সেই এইচটি ডক্স, এই ফাইলটার মধ্যে এই ফাইলটার মধ্যে আমরা একটি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে ইনোভা। আচ্ছা, এখানে একটু কথা বলি, এই ফোল্ডারের নামটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই ফোল্ডারের স্পেলিংটা এটা হবে আপনার লিঙ্ক, ঠিক আছে? এটা হয়তো আমি এখন বলতে আপনি হয়তো বুঝতে পারছেন না, সামনে গিয়ে আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা নিয়ে আসছিলাম এই ফাইলটা একটু পেস্ট করে দেব। দেখুন আমাদের এখানে পেস্ট নেবে, একটু সময় নেবে, আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল এই ফাইলগুলা কপি করা শেষ। আচ্ছা, এখন আমাদের এই কাজটা হবে, আমরা যে মাত্র বললাম আপনাকে এই যে ফোল্ডার নামটা আমাদের মাথায় রাখতে হবে। এই কিসের জন্য মাথায় রাখতে বললাম, এই যে ফোল্ডার নামটা ইনোভা, এই নামটা এখন আমরা অ্যাপাচিতে যাব, ব্রাউজার সিলেক্ট করব, অ্যাপাচিতে গিয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে এই লিংকের দিকে একটু খেয়াল করবেন, এখানে আছে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ। আমাদের কাজটা হবে লোকাল হোস্টটা রাখবো, লোকাল হোস্ট এবং প্রথম স্ল্যাশটা রাখবো, বাকি সব কেটে দেব। দেখুন এখন আমাদের যে ওই যে ফোল্ডার করছিলাম ওই ফোল্ডারের নামটা এখানে লিখব, লিখে এন্টার দেব। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে। আচ্ছা, এখানে আমাদের যে এই যে একটু খেয়াল করবেন ওয়েলকাম ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে প্রথমে আমাদের চাচ্ছে ডাটাবেস নেম। আমি একটু আগে ডাটাবেসটা ক্রিয়েট করে আসলাম, এই লগইন ওই যে ইনফরমেশনগুলো এখানে আমাদের ফিল আপ করতে হবে। ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। আচ্ছা, আমরা লেটস গো দিয়ে শুরু করি। আচ্ছা, ডাটাবেসের নামটা দিই আমরা, ডাটাবেসের নাম দিয়েছিলাম ইনোভা। আচ্ছা, ইউজার নেমটাও দিয়েছিলাম ইনোভা, আচ্ছা, পাসওয়ার্ডটাও দিয়েছিলাম 1 2 3 4 5 6, সরি 5 পর্যন্ত দিয়েছিলাম। এখানে দেখেন ডাটাবেস হোস্ট নেমটা অটোমেটিক লোকাল হোস্টে দিয়ে দিয়েছে। এখন আমরা সাবমিট দিয়ে দিই। আচ্ছা, দেখুন অলরাইট, এখানে আমাদের রান দ্য ইনস্টলেশন ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এতক্ষণ আমরা ডাটাবেসের অ্যাকাউন্টটা বানালাম,
লগ ইন করলাম। এখন আমাদের ডাটাবেস এই ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা বানাতে হবে। একটা সাইট একটা টাইটেল দিতে হবে। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, ধরেন ক্লায়েন্টের মার্কেটিং এজেন্সি আছে, সেই মার্কেটিং এজেন্সির ওয়েবসাইটটা আপনি বানাচ্ছেন। সেহেতু ক্লায়েন্ট ধরেন আমি একটা মার্কেটিং এজেন্সির কাজ করবো, সেহেতু আমি মার্কেটিং এজেন্সির নামে সেট করে দেবো। এটা এনিথিং, যে কোনো কিছু দিতে পারেন আপনি। এটা মার্কেটিং। আচ্ছা, এখানে ইউজার নেমটা একটু খেয়াল করতে হবে। ইউজার নেমটা ধরেন আমরা ডাটাবেজে ইউজার নেম দিচ্ছিলাম ইনোভা, আমরা এখান থেকে ইউজার নাম দিই ইনোভা, সহজ হবে আমাদের জন্য আর কিছু মনে রাখা। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিব। আমাদের ডাটাবেজে পাসওয়ার্ডটা দিচ্ছিলাম, এখানে পাসওয়ার্ডটা দিলে আপনাদের মনে রাখা সহজ হবে আর কি। আচ্ছা, দেখুন এই যে ব্যাপার, এই আমাদের এখানে কনফার্ম পাসওয়ার্ডে টিক মার্ক দিয়ে দেবো। আমাদের এখানে একটি মেইল দিয়ে দেবো। ধরেন আমি আমার মেইলটা দিয়ে দিলাম। এখানে এই সার্চ লিঙ্ক ভিজিবিলিটি এখানে একটু টিক মার্ক দিয়ে দিই। এখন রান, পেজটা লোড হচ্ছে। দেখুন আমাদের সব আমরা এখন মাত্র আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা কমপ্লিট করলাম। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। দেখুন, আচ্ছা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা লগ ইন আছে। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটা লগ ইন করি। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিয়েছিলাম ইনোভা, আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম আচ্ছা পাসওয়ার্ডে ছিলাম ইনোভা 1 2 3 4 5। আচ্ছা এন্টার দিব। সরি, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। 1 2 3 4 5 ইনোভা। দেখুন এই যে আমাদের ডাটাবেসটা চলে আসলো। এটা আমাদের ওয়ার্ডপ্রেস। আমরা আমাদের সুবিধার্থে এখান থেকে সব আনইউজুয়াল টিকমার্ক গুলো উঠাই দিব, যাতে আমাদের ওয়ার্ডপ্রেসের একটু লাইট ওয়েট হয়। এই যে এটাই আমাদের ওয়ার্ডপ্রেস। আশা করি সকল কিছু বুঝতে পারছেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। নতুন একটা পেজ